ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূরান্ত যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলে জানেন আমি কম্পিউটার শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবিএস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিউয়ার্স আজকে অ্যাডোবি ফটোশপের একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। তো সেটি হচ্ছে যে একটা পিডিএফ ফাইলে অনেকগুলো যখন পেজ থাকে তো সেই পেজ থেকে আপনি সিলেক্টেড একটা পেজ, সেই নির্দিষ্ট একটি পেজ, তো সেটাকে কিভাবে আপনি এডিট করবেন এই ফটোশপের মাধ্যমে। ভিউয়ার্স শুনতে অনেক জটিল মনে হলেও চলুন একটু সহজ করে দেখা যাক। তো ভিউয়ার্স আমার কাছে যে পিডিএফ ফাইলটা ছিল তো সেটা আমি ওপেন করে নিচ্ছি। তো একটু খেয়াল করলে দেখেন এটা অনেকটা ডার্ক থাকতেছে। তো এটা যদি প্রিন্ট করা হয় তো সেই ক্ষেত্রে অনেক কালো আসবে, যেটা পড়ার কোনো উপযোগী থাকবে না। দেখেন ভিউয়ার্স এখানে 1 থেকে প্রায় 42টা পেজ রয়েছে এখানে। তো সবগুলো পেজে এগুলো ফোন থেকে সিএস স্ক্যানার দিয়ে স্ক্যান করা, তো যার কারণে অনেকটা ডার্ক এসছে। এগুলো প্রিন্ট করলে অনেক কালো আসবে। তো এখান থেকে আমি একটা পেজ আপনাকে দেখাচ্ছি। তো 27 নাম্বার যে পেজটা, তো এই পেজটা আমার আসলে প্রিন্ট করা প্রয়োজন। তো এখান থেকে আমি শুধু 27 নাম্বার পেজটা কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এডিট করে তো সেটা প্রিন্টেবল করব। তো ভিউয়ার্স তো আমি এটা অ্যাডোবি ফটোশপে ওপেন করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন এখানে 1 থেকে 42টা পেজ রয়েছে। তো এখানে আমি 27 নাম্বার পেজটা নেব। তো সেটার জন্য গো টু পেজে এখানে আমি পেজ নাম্বারটা বসিয়ে দেব, দেন ওকে। তো ভিউয়ার্স ডিফল্টে যা আছে তাই থাক, রেজুলেশনও আমার 300 নিয়েছে, দেন ওকে। বিশেষ কিছু চেঞ্জের প্রয়োজন নাই। তো এখান থেকে ভিউয়ার্স সর্বপ্রথম আমার পেজটাকে আমি ক্রপ টুল দিয়ে ক্রপ করে নেব। যতটুকু আমার বাইরের অংশটাকে আমি বাদ দিয়ে দেব। তো ভিউয়ার্স এখন আমি ইন্টার চাপবো। ইন্টার চাপার সাথে সাথে আমার পেজটা ক্রপ হয়ে গেল। তো দেন মুভ টুলে আমি কার্সর রেখে তো এখান থেকে ইমেজ থেকে মোড থেকে আমি গ্রে স্কেল নেব। যেহেতু আমার পেজটা রঙিন না, সাদা কালো, তো সাদা কালোর জন্য আমি গ্রে স্কেল মোডটা চেঞ্জ করে নিলাম একটু। নেওয়ার পর ভিউয়ার্স এখন কন্ট্রোল এম চাপলাম আমি। কন্ট্রোল এম চাপার পর এখানে কার্ভটাকে ধরে একটু উপর নিচ করলেই তো যেভাবে মনে হয় আপনার কাছে তো সেভাবে আপনি পয়েন্টটাকে ছেড়ে দেবেন, দেন ওকে। তো ভিউয়ার্স এখন আমি আবারও একটু ইমেজে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাব আমি। তো এখান থেকে একটু আপনি এই পয়েন্টটা ধরে প্লাস মাইনাস করবেন একটু, যেখানে মনে হবে আপনার পারফেক্ট তো সেই স্থানে আপনি থামিয়ে দেবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এতেই পারফেক্ট, দেন ওকে। তো ভিউয়ার্স তারপরে মনে হচ্ছে একটু ডার্ক আছে, তো কন্ট্রোল এল চাপলাম আমি। এল চাপার পরে লেভেলটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেব আমি এখান থেকে। তো এটা বাম থেকে যখন ডানে আমি ব্ল্যাক অংশটা নেব তখন শুধুমাত্র লেখাগুলো আমার একটু ব্ল্যাকিশ ভাবটা বেশি হবে, শুধু লেখাগুলো। আর এটা যখন ডান থেকে বামে নেব আমি তখন যে ব্রাইটনেসটা পেজের এটা কমে যাবে, দেন ওকে। তো ভিউয়ার্স মোটামুটি আমার এডিটের কাজ শেষ। তো এখন এই পর্যায়ে পেজটা আমার সেটআপ করে নিতে হবে। তো সেটার জন্য আমি যদি কন্ট্রোল এন চাপি তো সেই ক্ষেত্রে আমার যে পেজ সাইজটা এখানে দেখাবে। তো এখান থেকেও আপনি ফাইল থেকেও একইভাবে আপনি নিতে পারেন। তো দেখেন পেজ সাইজটা আমার A4 করা আছে, রেজুলেশন 300 করা আছে এবং হোয়াইট করা আছে। তো দেন ওকে, কিছুই করতে হচ্ছে না এখানে। তো এখান থেকে মাউসের কন্ট্রোল চেপে ধরে মাউসের ড্র্যাগ করে ছবিটা নিয়ে গিয়ে ছাড়তে হবে, দেন কন্ট্রোল টিটা চাপলে তো আমার বর্ডারটা শো করাচ্ছে। তো এখান থেকে আমি ছবিটাকে মিডল বরাবর বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর আমি এন্টার চেপে দেব, দেন ভিউয়ার্স কাজ আমার শেষ। তো এখন সেভ করতে হবে আমাকে। ফাইলে যাব আমি, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে
তো ভিউয়ার্স এখানে ফরম্যাটটা ফটোশপ দেয়া আছে, তো আমাকে জেপিইজি মোডে নিতে হবে এটা। জেপিইজি ফাইল নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করে দেন সেভ। তো ভিউয়ার্স দেখেন এখানে কোয়ালিটিটা লো মিডিয়াম হাই আছে, আমি ম্যাক্সিমাম সব সময় রাখবো, দেন ওকে। তো ভিউয়ার্স একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। দেখেন ভিউয়ার্স এটা একটা A4 পেজে খুব সুন্দরভাবে যে অ্যাডোবি ফটোশপ 7.0 সফটওয়্যারটা রয়েছে, তো সেইটাতে পিডিএফটাকে খুব সহজেই A4 পেজের ফরম্যাটে এডিট করে নিলাম। তো ভিউয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, পেজটাতে ফলো করে সবসময় আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।